আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়ায় ফিট করলেই আমরা ওই টিম নিব। এখন দল তো হচ্ছে, আমরা এটা তো সব নতুন দল হবে, নতুন করে এটা আগের যে আপনি তো জানেনই আমাদের একটা স্লটে করে সব টিম দেওয়া ছিল, এগুলি সব আপনার ওই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। এটা কিন্তু নিউ ইয়ে, তো আমরা এখন নতুন ইয়েতে যেটা, এটা মাহবুব ভাই থাকলে ভালো হতো, কারণ মাহবুব ভাই চেয়ারম্যান, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নাম্বার অফ টিম অ্যাপ্রুভ করা হয়নি, কিন্তু আমরা এবার প্রপার টিম নিব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্সটা খারাপ এক্সপিরিয়েন্স আমাদের, এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাতে ডিফারেন্ট মডেলে জি 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 ইন্টারন্যাশনাল রিপোর্টেড এজেন্ট। বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজড, যারা করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টার নাম্বার করলাম কিন্তু 5টা টিম পেলাম না, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়ায় ফিট করলেই আমরা ওই টিম নিব। বিদেশি ফ্র্যাঞ্চাইজি কি অংশগ্রহণ করতে পারবে কিনা? এটা তো ওপেন ফর এভরিবডি, এটা ওপেন ফর এভরিবডি। এজেন্সিকে আপনারা দিবেন দায়িত্বটা, সেই এজেন্সিকে আপনারা চুজ করছেন কিনা এবং তাদের সঙ্গে কি ধরনের চুক্তি হবে? এখনো একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে যাব। টেন্ডার প্রসেস হবে, ওপেন টেন্ডার হবে। এখন এভরিথিং উইল বি ওপেন and transparent, ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি। ওপেন তথ্য বিক্রি করার একটা প্রসিডিউর ছিল, সেটা আপনি আজকে মিটিংয়ে আসছে কিনা? সেটা এখনো ডেটটা আছে, এখনো আমরা ওয়েট করছি। এখনো জি এটা আগের কথা না বললেই ভালো। হ্যাঁ, মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই এদের সাথে। আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে, লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল বা আপনি তো না ফ্র্যাঞ্চাইজি আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেইন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনস্টিটিউটে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসবে। ওই ক্রাইটেরিয়া আমাদের গভর্নমেন্ট পলিসি সব কিছু ফিট করলেই তারা টিম নিতে পারবে। এটা এখনো ঠিক করিনি, অবশ্যই আমরা দু একটা নতুন ভ্যান দিকে যেতে পারি। অনেকক্ষণ ডিসেম্বর জানুয়ারি নির্বাচনের জাতীয় নির্বাচনের ব্যাপারটাও যেহেতু বলেন যে এগুলো কনসিডারেশন নিয়ে এসেছি, কিন্তু বিসিবি নির্বাচন তো সামনের দিকে আসার কথা। আপনারা এই প্রসেসটা স্টার্ট করলে এই কমিটি হয়ে আপনার কি মনে হয় ইলেক্টেড কমিটি এটাকে প্রসিডিং করে ওই সময় এটা একটা ওটা মিটআপ করতে পারবে কিনা, নাকি ব্যাকআপ পাইন আপনাদের মে মাসে কোনো স্কেজুলও আপনাকে রাখতে? আপনার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই।
তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে। কারণ এবার আমাদের টার্গেটই হচ্ছে নাম্বার 1 টার্গেট হচ্ছে আমাদের এন্টায়ার উইথ আওয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে যে টার্গেট হচ্ছে ক্ল্যারিটি। আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই ক্ল্যারিটি নিয়ে।